শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন কদম ডালে হেলান দিয়ে, আর রাধারানী বাড়িতে চঞ্চল হয়ে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে শ্রীকৃষ্ণ রাধা রাধা বলে বাঁশি বাজাচ্ছে। এদিকে শ্রীকৃষ্ণের বাঁশির সুর শুনে রাধারানী চঞ্চল হয়ে উঠেছে। কি করে কিভাবে তার প্রাণগোবিন্দের সঙ্গে একবার দেখা করতে যায়, তাই সে মনে মনে ভাবল, ঘরের যে ভরা কলসি রয়েছে সেই ভরা কলসির জল মেঝেতে ফেলে দিয়ে তার শাশুড়ি মাকে ডেকে বলল, মা, মাগো, ঘরে যে এক ফোঁটা খাবার জল নেই মা। ঘরের যে ভরা কলসি ছিল সেই জল যে মেঝেতে পড়ে গেছে মা, এখন কি হবে? শাশুড়ি মা রাধারানীকে বলল, চিন্তা কি বৌমা, তুমি যাও সখীদের নিয়ে তুমি যমুনার ঘাটে যাও জল আনতে, যাও মা, যাও। আপনারা দেখতে পাচ্ছেন রাধারানী তার সখীদের নিয়ে যমুনার ঘাটে চলেছে জল আনার জন্য। এদিক দেখুন, এদিক এদিকে এদিকে।
সখীদের নিয়ে ছুটে চলেছে যমুনার ঘাটে একবার তার প্রাণগোবিন্দের সঙ্গে সে দু চোখ ভরে তাকে দেখল। কিন্তু রাধারানীর মনে কত ব্যথা, কত যন্ত্রণা, আজ আছে সব কথা তার প্রাণগোবিন্দকে খুলে বলতে চায়। তাই সে রাধারানী শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলল, ওগো রাধারানী, এদিকে এদিকে মনোযোগ দাও রাধারানী। কে বলছে? ওগো প্রভু, শোনো, আজ তোমাকে আমি কিছু কথা বলতে চাই। শ্রীকৃষ্ণ বলল, ওগো রাই, তুমি আজকে প্রাণ খুলে তোমার মনের কথাগুলো আমাকে বলো। তাই সে রাধারানী প্রাণ খুলে তার কথাগুলো শ্রীকৃষ্ণকে বলছে।
জোরে হাততালি দিবেন। ছোট ছোট বাচ্চারা তো, ওরা যা করে সেটা হয়তো ভুল ত্রুটি হতে পারে।